আমি রিক্সা চালাই 3 বছর ধরে টেয়া উঠাইতেছে, আমি কিছুই জানি না। আমি পলাশ ভাইয়ের ভয়ে আমি এই কথাটা বলছি, কারণ এই জায়গা থাই অনেক দিন ধরে এই ভয়ে আমি সব বলছি। আমি কিন্তু চাকরি করি না, আর কিন্তু আমি বেতন উঠাই না। আমার ছবি এমনি নিচ্ছে, এমন ছিলাম আমার ইয়ের জন্য আমি আইডি কার্ড করার পারি না। আইডি কার্ডের জন্য ছবি নেওয়া আমার এই 3 বছর ধরে বেতন উঠে আমি কিছু করতে পারি না। আমি গরিব মানুষ, রিক্সা চালাই ভাত খাই। প্রত্যেকদিন ছবি তুলতো না, প্রতিদিন ছবি উঠাইতো না, মধ্যে মধ্যে ছবি উঠাইতো। মধ্যে মধ্যে ছবি উঠাইতো। আর ওর হোয়াটসঅ্যাপে ও তোমার ছবি নিয়ে নিত। আমি যে দোকান কাটে যাইতাম তখন আমার কাছ থেকে ডাকিয়া ছবি নিয়ে দিত। আমি গাড়ি চালাইলেও ডাক দিয়ে ছবি নিয়ে নিত। ওর কারণ আমি বিদেশে স্থানীয় মানুষ ওরা দিকে আমি ভয় পাইতাম, ভয় পাইয়া এই ছবি আমি দিতাম। আমি তো আর জানি না। তোমার কাছে কোনো সাংবাদিক গেছিল? হ্যাঁ, আমার কাছে সাংবাদিক ছিল, আমি ভয় পাইয়া এই কথা দিয়ে বলছিলাম। সাংবাদিকের কি কইছ? সাংবাদিক বলছিলাম আমি চাকরি করি, কিন্তু আমি চাকরি করি নাই। এটা আমি ভয়ে, পলাশ ভাইয়ের ভয়ে আমি সাংবাদিকের কাছে বলছি। এটা আমি যেটা সত্য কথা, এটা আমি বলছি। এই 3 বছরে তুমি কোনো টাকা পাও নাই? না, আমি কিন্তু টাকা পাই না। আমি বেতনই উঠাই না, আমি টাকা উঠাম থেকে। আমি তো কিন্তু চাকরি করি না, আমি তো রিক্সা চালাই ভাত খাই। তাহলে তুমি কোনোদিন এই সিটি কর্পোরেশনে তো তোমার 500-1000 এরকম কিছু দেয় নাই? না, আমি কিন্তু টাকা টুকা পাইনি। আমি মাইকিন মারতাম, আমি আমার বেতনটা আমি নিতাম, মানে 600 টাকা করে নিতাম। মাইকিন মারলে? হ্যাঁ, মাইকিন মারলে। হাজিরা যে অ্যাপসে হাজিরা উঠাইতো, এইটা এই বাবদ কোনো টাকা পাইতা না? না, এইভাবে কিন্তু টাকা পাই নাই। এটা হুদাই, কারণ আমি ভয়ে আমি এই কামটা করছি। তো সাংবাদিকের কাছে ভয়ের তোমার বলা দরকার আছে, তুমি সত্য কথা কইতা। সত্য কথা বলি নাই। ওই যে আগের দিন আমার ফোন দেওয়া কই দিছে, কেউ যদি জিজ্ঞেস করে চাকরি করিস, আমি ভয় ভয়া পরে শেয়ার করে দেওয়া আমি চাকরি করি। সাংবাদিক আইলে আমি বলছি 1 তারিখে চাকরি ছেড়ে দিচ্ছি। ও আমার আগে পরের দিন ভয় করে দিছি, তাইলে আমি ভয় করে দিচ্ছি। 3 বছরে তোমার তুমি 1 মাসের হাজিরা উঠাইছিলে সিগনেচার দিয়া? 1 মাসে মানে আমার মোবাইল বইয়ের কাছে এখনো ফোন দিতে, পরে মোবাইলে ধরছি। আমার লোক অফিস চালু করে গেছি, আমি তো জানি না। যাওয়ার পরে দেখো বেতন দিব, বেতনটা উঠাই দিই। আমি বেতনটা উঠাই, আমি কিচ্ছুই জানি না। আমার 10 টাকাও দেয় না এই বেতন উঠাই দেওয়ার পরে। কয় টাকা উঠাইছিলে? বেতন উঠাইছি 11,750 টাকা। 11,750 টাকা? হ্যাঁ। তাইলে 11,000, ধরো 11,000, তাহলে 1 বছরে হয় তোমার মাসে 11,000 হলে 1,10,000। হ্যাঁ, তাহলে 3 বছরে তুমি টাকা কত উঠাইছো? আমি টাকা কিনে উঠাই মানে 3 বছরে তোমার 3 বছর ধরে তো তোমার হাজিরা উঠতেছে। 3 বছর ধরে তোমার কতটি টাকা আইতেছে? আনুমানিক 3-4 লাখ টাকার মতো আইতেছে। হ্যাঁ। তাহলে এর মধ্যে তুমি ওই কোনোদিন তোমার টাকা টোকা দেয় না, কোনোদিন টাকা দেয় না। আর আমি কোনোদিন জানিও নাই আমি যেন আমার আমার ছবিতে যেন টাকা উঠাইতেছে। তাহলে তুমি যে তোমার যে ছবি মাঝে মাঝে ছবি অ্যাপসে ছবি নিতেছে, এটা তুমি জানো না? এটা আমি জানি। আমি ওই যে রাস্তাঘাটে মেন রোডের সাথে থাকি, ও আমার কাছে ডাক দিনে ছবি নেই। আমি আর জিজ্ঞাসা করি না কি জন্য ছবিটা নেন। এটা তোমার জিজ্ঞাসা দরকার না যে আমার 2 দিন পর আমার ছবি নিতেছেন, কি করেন ছবিটা, এটা তোমার জিজ্ঞাসা দরকার আছে না? ওই জিজ্ঞাসা করে নাই। ওই যে থাই এক জায়গা মনে হচ্ছে যে কোনো দরকারে নিতেছে, এই কারণে জিজ্ঞাসা করি। না, তাইলে তো তুমি টাকা পাইছো না, আমি কিন্তু টাকা পাই না। তুমি টাকা পাইছো দেখে তুমি এটা স্বীকার করো না? না না, এটা ভুল। আমি রিক্সা চালাই বাকি আমি স্বীকার করে। আমি একজনের টাকা দিলে ই করবো কি, আত্মসাত করবো কি? আমার কিন্তু কেউ টাকা দেয় না। এটা বোধহয় একবার বোধহয় আমি কিন্তু চাকরি করি না। তার মানে পলাশের ভয় ভিত্তিতে তুমি এই কথা কইছো? পলাশ ভাইয়ের ভয়ে আমি ওই যে ছবিটুকু দিতাম। কারণ এর আগেও আমি ওর কাছ থেকে হাওলা টেয়া নিয়েছিলাম, টেয়া দিতে ভয় বেশি। পরে আমার ধরে মারছে, না পারে ভয় আমি ছবি দিই। তোমার মারছে? হ্যাঁ। আর সাংবাদিক আওয়ার আগের দিন তোমার ফোন দিছে? সাংবাদিক আওয়ার মানে বিকাল 5টার দিকে ফোন দিছে। আমার ওটা আবার ই আছে, রেকর্ডিং আছে। কোন ফোন দিছে কয়টার দিকে, ওটা আমার ফোন আছে। কথা আমি বলছি, ও বলছে যে এটাও আপনারা শুনবেন কি করছি আমি না করছি, আর কি বলছি আমাদের। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে।